ওতে হাত দেবেন না কেউ। মেশিনটা সরিয়ে কি লোপাট করার চেষ্টা করছিলেন আপনারা? কোন প্রমাণ? আমরা প্রমাণ লোপাট করছি, এর মানেটা কি? না না, তাছাড়া প্রমাণ লোপাট করার কথা আসছেই বা কেন? আমরা তো কিছু করিনি, যা করার কুশ করেছে। হ্যাঁ, কুশবাবু ভালো মেশিনই বানিয়েছিলেন, কেউ বা কারা তাকে ফাঁসানোর জন্য এটা ইচ্ছা করে করেছে। কুশবাবুকে ফাঁসাতে লোকজনের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তোমার কুশবাবুকে ফাঁসাবার জন্য তারা উঠে পড়ে লেগেছে নাকি? কে সব কথা বলছে? ও বাবা, রাঙাপু এই অসুস্থ অবস্থাতে স্যালাইন হাতে নিয়ে ও ঠেস মেরে কথা বলছো আমাদের, তাই তো? ওই কি বড় মোটর লাগাতে হবে, কি পাওয়ার বাড়াতে হবে, এসব করতে গিয়ে কোথাকার তার কোথায় লাগিয়ে দিয়েছে, ব্যাস শর্ট সার্কিট। সেটা যে হয়নি তার প্রমাণ আমার কাছে আছে সোনাদা, আর সেটা আমি পুলিশকে বলেওছি। আজ রাতের মধ্যে প্রমাণ সমেত আমি আসল দোষীকে খুঁজে বের করে কুশবাবুকে থানা থেকে ছাড়িয়ে আনব। আর ততক্ষণ অবধি এই মেশিনে কেউ হাত দেবে না, খবরদার না। রাঙাবু শোনো, এমনিতেই এই ভাঙা পোড়া জিনিস ঘরেতে রাখা ভালো নয়, এটা অমঙ্গল। আর আমাদের বাড়িতে দেখছোই তো একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ একদম। আর তাছাড়া এই ফালতু এই সব ভাঙাচোরা পোড়া মেশিন, এতে কোনো প্রমাণ পাওয়া সম্ভব না। এই চল বাইরে ফেলে দিচ্ছি। হাত দেবেন না বললাম তো সোনাদা। কুশবাবু থানা থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত এই মেশিনে কেউ হাত দেবেন না। সর্বনাশ করেছে, জ্যান্ত হয়তো রাঙাবু আবার গোয়েন্দাগিরিতে নেমে পড়েছে। এবার আমাদের কে বাঁচাবে? রাঙাবু, রাঙাবু, রাঙাবু ফিরে এসেছে। তুমি ফিরে এসেছো, এটা দেখে যে কি আনন্দ হচ্ছে সে মোটে বলার কথা না। সত্যি রাঙাবাবু, তুমি ফিরে আসাতে এত নিশ্চিত লাগছে কি বলবো। আচ্ছা, কিন্তু কুশ তো নির্দোষ, ওকে কেন থানায় নিয়ে গেল? সত্যি সত্যি ছেলেটার উপর একের পর এক ঝড় যাচ্ছে, একের পর এক ঝড় যাচ্ছে। রাং কাকা তো কোনো দুষ্টু করেনি, তাহলে রাং কাকাকে কেন ধরে নিয়ে যাবে? রাং কাকিমা, তুমি আগের মতো টিভিতে গিয়ে রাং কাকাকে ছাড়িয়ে আনতে পারবে তো? ছুটি, আসল দোষীকে ধরতে পারলেই ওরা তোমার আঁকা আগে ছেড়ে দেবে গো। মা, মা গো, আর কত পরীক্ষা নেবে মা? হ্যাঁ, এই দেখো, এই দেখো, দেখো না, দেখো এই মেয়েটাকে দেখো, কোনো অন্যায় তো করেনি মা। এ আর কুশ তো কোনো অন্যায় করেনি। এবার তো মুক্তি দাও মা গো, এবার তো ওদের মুক্তি দাও, ওরা আর যে পারে না। আমি যে কুশবাবুকে কথা দিয়ে এসেছি বড় মা, আজ রাত পোহানোর আগেই আমি তাকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুমি দেখো মা, আমি যেন আমার দেওয়া কথা রাখতে পারি। তুমি দেখো। ফুল ঠাকুরপো তো খুব বড় বড় লেকচার দিলে, হ্যাঁ? রাঙা ঠাকুরপোর দিকে কেসটা ঘুরিয়ে দিয়েছো, কি হলো? সব তো উল্টো হয়ে গেল, কেস তো আমাদের দিকেই ঘুরে গেল। এই শোনো, আমরা কি নিজেদের হাতে এই কাজটা করেছি? করিনি। তাই রাঙা বউয়ের হাতে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর সোনাদা, রাহুলকে এই বাড়িতে ঢুকতে কিন্তু কেউ দেখেনি, তাই ওই রাঙা বউয়ের গোয়েন্দাগিরি দিয়ে আমাদের ধরাটা জাস্ট অসম্ভব। কিরণ দেখ, ধর রাহুল কোনোভাবে ধরা পড়ে গেল আর ও আমাদের সবার নাম বলে দিল, তখন অস্বীকার করব? সোনাদা, আমরা কিছু করিনি, আমরা কিছু দেখিনি, আমরা কিছু জানি না, আর এটা ওদেরকে মানতে হবে। সোনাদা, আমরা কিন্তু রাহুলকে দিয়ে এই কাজটা করিয়েছি, তার পেছনে একটাই কারণ, সেটা হলো রাহুলের সাথে রাঙা বউয়ের বিশেষ সম্পর্ক। এক্স্যাক্টলি। রাহুল তো রাঙাবুয়ের গ্রামে গিয়ে ওর সঙ্গে নষ্টামি করার চেষ্টা করেছিল, আবার শিলবাড়িতেও রাঙাবুয়ের সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল। রাঙাবু তো ওকে চড় মেরেছিল ঠাটিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহুলের তো রাঙাবুয়ের ওপর রাগ হওয়াটা স্বাভাবিক। এক্স্যাক্টলি,
তাই রাহুল বদলা নিতে রাঙাবুয়ের সাথে যা খুশি তাই করতে পারে, আর এটা আমরা প্রমাণ করতে পারি যে কোনোভাবে। হ্যাঁ, সে তো সব ঠিকই আছে ফুলটা করবো, কিন্তু একটা কাজ করলে হয় না? রাহুলকে ফোন করে একবার বলে দেওয়া উচিত না আমাদের, যে ও যাতে গা ঢাকা দেয়? না না না, কোনো দরকার নেই। ফোন টোন করে এরকম সন্দেহ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আরে চাপ নিও না, চোখে মুখে সাহস নিয়ে রাজার ব্যাটার মতন বাড়িতে ঘুরে বেড়াও, বাস। ও ঠিক বলেছে, কিরণ একদম ঠিক বলেছে। কারণ আমাদের চোখে মুখে কিন্তু ভয়ের লেশ মাত্র থাকলে চলবে না, তাহলে আমাদের প্রতি সন্দেহ বাড়বে। তাছাড়া আমরা তো নিজে হাতে কিছু করিনি, ওরা আমাদের কি করে ধরবে এটা বলো তো? শুধু আমাদের একটা দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের চোখে মুখে যেন ভয়ের লেশ মাত্র না থাকে। আপনার বউ তো কত বড় কথা বলে গেল, রাত পোহানোর আগেই নাকি আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবে। কই, তার তো দেখা নেই। আমার পাখি কখনো কথার খেলাপ করেনি। ও ঠিক আসবে, ও ওর সময় মতন করে ঠিক আসবে। তারে তারে যে শর্ট সার্কিট করেছে তাকে তো মিটারের ঘরেও আসতে হবে। দেখি এখানে কোনো প্রমাণ পাওয়া যায় নাকি। কে? আরে ছুটি তো। এত ভয় পাও কেন? সরে এসো, সরে এসো। তুমি এখানে কি করছো বলো তো? টেডির খিদে পেয়েছিল তাই খাওয়াতে এনেছিলাম। তুমি এখানে কি করছো? তোমার রাঙা কাকাকে ফিরিয়ে আনতে হবে ছুটি, তারই প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। প্রমাণ কি? মানে এই ধরো, এই ওই আলতা বানানোর মেশিনটায় কেউ হাত দিয়ে কোনো গড়বড় করেছিল কিনা, বা এই মিটারের ঘরে কেউ ঢুকেছিল কিনা, এইগুলোই জানার চেষ্টা করছি গো। আর এইসব সঠিকভাবে জানতে পারাটাই প্রমাণ, বুঝলে? তাহলে তো ছুটির কাছেই প্রমাণ আছে। ওই মেশিনে হাত দিয়েছিল তো একজন। কে হাত দিয়েছিল? রাহুল কাকু। আমি না সিরিয়াল আর সিনেমায় দেখেছি, ওখানে না বিয়ের পর হিরোইনদের মতন সেজে বরকে চা দেয়, তাই আমিও নিয়ে এসেছি। খেয়ে বলো না কেমন হয়েছে। তা তুমি আমার জন্য চা বানিয়ে এনেছো? ওয়াও, গ্রেট। লাগলো না? লাগলো? গেট আউট, গেট আউট। দেখো না, আমি হিরোর জন্য চা বানিয়ে এনেছিলাম, কিন্তু ও এটা ফেলে দিল। কিন্তু বলো না, ওকে একটু বকে দাও না। সাথে তোমায় অপয়া মেয়ে বলি আমি? এ কি অঘটন ঘটালে তুমি? তুমি কি চাও সংসারটা ছাড়খাড় হয়ে যাক? কেন দেখলে আমার ছেলেটার মুখটা? কেন দেখলে? তুমি জানো না আজ কাল রাত্রি সূর্যাস্তের পর স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই। নিয়মের তো বালাই নেই। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সংসেজে আমার ছেলেটার সামনে দাঁড়িয়ে তার অমঙ্গল ডেকে আনছো। বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। কি বলছো তুমি ছুটি? বিশ্বকর্মা পুজোয় রাহুল এসেছিল, কিন্তু ওর তো নিমন্ত্রণ ছিল না। হে, তুমি ঠিক দেখেছো? হ্যাঁ রে বাবা, ছুটি ঠিক দেখেছে। ওই যে খিচুড়ি রান্না হতে দেরি হচ্ছিল, তখন আমার টেডির খিদে পেয়ে গেছিল, তাই আমি বিস্কুট খাওয়াতে নিয়ে গেছি। তখনই তো দেখি তোমার আর রাঙ্কাকার ঘরে ঢুকে মেশিনে কি সব করছিল। আমি ডাকতে যাব, এমন সময় মা এসে আমাকে নিয়ে চলে গেল। আরে ছুটি, তুই এখানে কি করছিস বলতো? কখন থেকে তোকে খুঁজছি। চ চ চ চ। আরে এখানে তোমায় কে বাঁচাতে আসবে? দুয়ে দুয়ে চার করে এবার কিছুটা হিসাব মেলাতে পারছি, কিন্তু মেশিনের ক্ষতিটা কি রাহুল একাই করলো?
নাকি করেছে রাহুল আর বুদ্ধিটা অন্য কারোর? একদম চুপ চুপ একদম চুপ। কি ভেবেছ চিৎকার করে পাড়ার লোক জানাবে? হ্যাঁ, অসভ্য মেয়ে কোথাকার। কি হয়েছে কি? ও মা, মার ছেলেতে মিলে আমার সাদা সিধে ওই বাচ্চা মেয়েটার উপর অত্যাচার করছো। ওগো, কে কোথায়? চিৎকার করবে না, চিৎকার করবে না, চুপ। আমার ছেলেকে তো হাত করার ছিল, সেটা হয়ে গেছে। কিসের লোভে কাল রাত্রিতে মেয়েকে পাঠিয়েছেন আমার ছেলের সামনে? আপনিও তো মা, সন্তানের মঙ্গল অমঙ্গলের চিন্তা আপনার বুক কাঁপে না? আমার ছেলের যদি কোনো অঘটন ঘটে তার দায় আপনি নেবেন তো? কি নেবেন তো বলুন? বলুন। আচ্ছা আচ্ছা, অত চিন্তা করবেন নে, উপায় আছে, উপায় আছে। বলছি যে ঘোমটাটা টান না মা, ঘোমটা বড় করে টান। শুনুন না, বলছি কি, ও তো বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে। সবকিছু তা তো বুদ্ধি দিয়ে ভাবে না। বলছে আমাদের গ্রামে যে পুরোহিত আছে না, তিনি বলেছেন যে যদি এরকম কাল রাত্রিরে স্বামী স্ত্রী সামনাসামনি হয়ে যায়, তাতে যে দোষ ঘটে, সেই দোষ কাটানোর বিধান আছে। বিধান? কিসের বিধান? আমার ছেলেটার অমঙ্গল চেয়ে? না না, বলছি আমি বিধান আছে। আমি এক্ষুনি আসছি, দাঁড়ান, এক্ষুনি আসছি। এই তো এসে গেছি গো, এসে গেছি। এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে ছেলে চারপাশে যদি একটুখানি ঘুরিয়ে দিই না, তাতে যত দোষ আছে সব কেটে যাবে। এই তো বা জয় বাবা, রক্ষে করে বাবা। এই খেলো করেছে রে, এ তো সামাল দিতে গিয়ে আরো বেশি করে জট পাকিয়ে ফেললো মনে হচ্ছে। কি হলো? চলে যান, চলে যান, চলে যান। মাথায় গোবর সাথে বলি, কেন এসেছিস এখানে? কে বলেছিল আসতে তোকে এখানে? তুমিও তো আইনে সব উদ্দেট করে দিলে। বেচারা শাশুড়িটা। জীবনের শেষ 3টে মাস একই দিন দেখালি রাঙাবো। আমার ছেলেটার জীবনটা নিজে হাতে শেষ করে দিলি বোন। কেন করলি? কেন করলি? কেন করলি? স্যার, বলছি কুশবাবুর বানানো মেশিনে না কোনো ভুল ছিল না। ওই মেশিনে যদি কেউ গড়বড় করে থাকে, সেটা রাহুল। রাহুল? এই রাহুলটাকে? আমাদের বাড়ির ড্রাইভার। ও এর আগেও আমার সঙ্গে। আমি তো তোমারই উপকার করব। পুরনো শত্রুতা। বুঝলাম, কিন্তু এই কাজটা যে ও করেছে তার কোনো প্রমাণ আছে কি? আছে, প্রমাণ আছে। ছুটির কাছে আছে। ছুটি হচ্ছে আমার কুশবাবুর দাদার মেয়ে। না না ম্যাডাম, ওইটুকু দুধের শিশুর কথা বিশ্বাস করে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো না। দেখুন, বাচ্চাদের মন তো সরল, ওরা বানিয়ে মিথ্যে কথা বলে না। দেখুন একজন নির্দোষ মানুষকে লকআপে না আটকে রেখে আসল যে দোষী তাকে খুঁজে বার করা উচিত ছিল। উল্টা আমি ছুটির সাহায্যে তার নাম জেনে আপনাদেরকে জানালাম। এবার অন্তত দোষীর মুখ থেকে আসল দোষটা জেনে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করুন। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি রাহুলের ঠিকানাটা বলুন আর ওর ডেসক্রিপশনটা আমাকে বলুন। মিস্টার ঘোষ। স্যার, আমি ফোর্স নিয়ে রাহুলকে অ্যারেস্ট করতে যাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টদের নিয়ে শিলবাড়িতে যান। ওকে স্যার। পাখি ঈশ্বর আমার থেকে আমার কাছের মানুষকে কেড়ে নিয়েছে। আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, আমাকে ভুলে যাওয়ার রোগ দিয়েছে। কিন্তু দেখো, ক্ষতিপূরণ হিসেবে আমাকে ঈশ্বর তোমায় আমার কাছে পাঠিয়েছে। আমি জানি পাখি থাকতে কুশের কোনো চিন্তা নেই। পাখি আছে তো।
একটা পোড়া মেন সুইচ, সেটাতে কি কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া সম্ভব? সেটা আমাদের বুঝতে দিন, আমাদের কাজে বাধা দেবেন না প্লিজ। ছুটিকে ডাকুন। ছুটিকে দিয়ে কি হবে? মানে ও আমার মেয়ে, ও খুব ছোট, পুলিশ দেখলে ও খুব ঘাবড়ে যাবেন। না না স্যার, ভয় পাবে না, ডাকুন। না না না, ছুটিকে এসবের মধ্যে আনা যাবে না, ও এখনো ছোট। ছুটি এসে গেছে। কতক্ষণ ধরে ছুটি অপেক্ষা করে আছে? পুলিশ আঙ্কেল আসবে, আসছেই না। কি রে বলবো, কি সব বলছে তোর মেয়ে? সাবধান কর, সব কিছু বুঝতে পারছি না। এই না, এটা তোমার জন্য। এটার কোনো দরকার ছিল না। ছুটি রাঙ্কাকা রাঙ্কাকিমার জন্য এমনিই সব করতে পারে। হ্যাঁ, কি কি করেছিস? কি তুই কি করেছিস? বল বল আমাকে, কি করেছিস? বলবো না, বলবো না। দাঁড়া, এদিকে আয়। দাঁড়া ছুটি, ছুটি আমি কিন্তু বলবো না, ছুটি আমি কিন্তু তোকে বলবো না, বলবো না। এদিকে ছুটি, এখানে এসে দাঁড়া। মেয়েটা তো শেষ করে দিতে হয়। বাচ্চার গায়ে হাত তুললে সোজা হাজতে পুরো দেবো। সে মা বাবা যেই হন না কেন, এটা মাথায় রাখবেন। বেশ হয়েছে, বেশ হয়েছে। ছুটি, আমরা এসে তোমার কাছ থেকে মাঝে মধ্যে খবর নিয়ে যাব। বাড়ি কেউ যদি মারধর করে বা বকাবকি করে, ভয় দেখায়, তুমি কিন্তু আমাদের খবর দিয়ে দেবে। হ্যাঁ, কেমন? বাচ্চাদের কথা কিন্তু বেদবাক্য ধরা হয়। ভুলভাল কিছু করলে আপনাদের খবর আছে। টায়ার ব্যাটার মতো বাড়িতে বুক ফুলিয়ে ঘোরার কথা বলছিলি না? ট্যাং ট্যাং হবে, বুঝলি? পোড়া মেশিন, পোড়া কপাল, পোড়া সব পোড়া। আচ্ছা সোনাদা, বলছি আমাদের যে শর্ট সার্কিট করার প্ল্যানটা, সেটা কোনোভাবে ছুটি শুনে রাঙা বউকে বলে দেয়নি তো? হ্যাঁ, সত্যি কথা বল। সত্যি বলছি স্যার, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। দেখ, তুই যা করেছিস সেটা অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস। হ্যাঁ বলুন। শিলবাড়ির মিটার রুম, ওই মেশিনটা, সব জায়গাতে তো তোরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এবার এখনো বলবি তুই কিছু করিসনি? এখন চুপচাপ স্বীকার করে নি, তাতে তো শাস্তিটা একটু কমবে। এখন কি সমদাদের নামটা বলা ঠিক হবে? না না না, তাতে ওদের জেল খাটিয়ে খুব একটা লাভ হবে না আমার। তার থেকে বরঞ্চ কদিন আমি জেলে থাকি, তারপর বেরিয়ে ওদের থেকে কিছু মাল করি খিচে নিতে পারবো। কি হলো? এখনো মুখ খুলবি না তুই? বলছি, সব দোষ আমার স্যার। আসল দোষী নিজের অন্যায় স্বীকার করেছে, সেই জন্য কুশবাবুকে আমরা ছেড়ে দিচ্ছি। কটা ফর্মালিটিস আছে, আপনি বসুন এখানে। অফিসার, অফিস, আপনি কেন? আগের অফিসার কোথায়? ম্যাডাম, আপনি ডিআইজি অবিনাশ স্যারের মেয়ে মিলি না? আরে দাঁড়িয়ে আছেন না, বসুন। এক্ষুনি একজনকে অ্যারেস্ট করতে হবে, আপনি চলুন আমার সাথে। কাকে অ্যারেস্ট করতে হবে, কেন অ্যারেস্ট করতে হবে, মানে সবকিছু না জেনে তো? অর্জুনকে, অর্জুনকে অ্যারেস্ট করতে হবে এক্ষুনি। অর্জুন কি করেছে আপনার সঙ্গে? আর বলবেন না, ও এত জ্বালাচ্ছে না রাহুলকে। রাহুল আমাকে একটুও সময় দিচ্ছে না।
দিনে যদি 2 ঘন্টা আমার রাহুলের সাথে দেখা হয়, তার মধ্যে 1 ঘন্টা রাহুল শুধু অর্জুনের কথা বলে। ওর বা কি দোষ বলুন তো? অর্জুন এত প্রবলেম ক্রিয়েট করছে না, রাহুলের মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। আমাকে যেটুকু সময় দেয় তার মধ্যেই অর্জুন ভাগ বসাচ্ছে। ওইটুকু তো আনন্দ করার সময় আমাদের, তার মধ্যে অর্জুন কি ঝামেলা পাকাবে, কি করবে, সারাক্ষণ রাহুলের মাথার মধ্যে এইসবই চলতে থাকে। আমি কিন্তু এটা একদম টলারেট করবো না। সুতরাং আপনি এক্ষুনি অর্জুনকে অ্যারেস্ট করবেন, ব্যাস। সরি স্যার, অযাচিতভাবে কথাটা বলছি, প্লিজ কিছু মনে করবেন না। মানে আমি যতদূর জানি অর্জুন তো খুব ভালো ছেলে, ও তো মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল, তাহলে হঠাৎ করে ওকে অ্যারেস্ট, মানে আমি ঠিক বুঝি। অর্জুন মুখোশবাবু, অর্জুন মানে যাকে সবাই খুব ভালোবাসে, ওই তো ওকে বস্তিতে কি একটা যেন নামে ডাকে, রবিনুর। যা খুশি ডাকো, আমি এসব কিছু না জানতেই চাই না। অফিসার, আপনি এক্ষুনি অর্জুনকে অ্যারেস্ট করবেন, ব্যাস। ও হলো মিলি। মিলির জীবনের গল্প জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। আগামী 25শে সেপ্টেম্বর থেকে সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। পাখি, তুমি আমাকে কথা দিয়েছিলে যে রাত পোহানোর আগেই তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। তুমি কথা রেখেছো। অকুশবাবু, একটা কথা তো আমার মাথাতেই ছিল না গো। আজ তো আমাদের নতুন অর্ডার ডেলিভারিটা সন্ধ্যের মধ্যে করার কথা, কিন্তু মেশিনটাই তো আর নেই গো অকুশবাবু।